শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ঠাকুরকে কি ভোগ দেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ঠাকুরের জন্য বানাবো পটল করেছি, আর এখানে আছে খোসা। পটলটা রান্না করার পরে খোসাগুলো যে বেঁচে গেছিলো, ভাবলাম সেই খোসাগুলো দিয়েও আজকে একটা রেসিপি তৈরি করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়েছি পটলের খোসা। পটলের খোসাগুলো নিয়ে ওর সঙ্গে দিলাম একটা টমেটো, আর দেবো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই হিসাবে ঝালটা দিতে পারেন। একটু বাটা তো একটু ঝালঝালি ভাল লাগে। আর দেবো 1 চামচ কালো জিরে। ঠাকুরকে যেহেতু আমি ভোগ দেবো, ওই জন্য এটা সম্পূর্ণ নিরামিষভাবে বেটে নিয়েছি, মানে নিরামিষভাবে করব। ওই সমস্ত কিছু দিয়ে মশলা বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো কালো জিরে। এর মধ্যে দিলাম লবণ, একেবারে স্বাদ হিসাবে লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে যে বাটাটা করে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো, কালো জিরে, শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো। একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলেন একটা সুন্দর গন্ধ বেরোয়। দিয়ে খুব ভালো করে কষে নেব। একটু তেল বেশি দেবেন, বাটায় না একটু তেল বেশি দিলে ভালো লাগে। এই যে শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আজ ঠাকুরের ভোগের জন্য কি রান্না করেছি। ধোয়া ওঠা ভাত, এই যে পটলের খোসা বাটা, আর এখানে যে পটল রান্না করেছি, আর এখানে আছে শাক ভাজা। চলুন বন্ধুরা, ঠাকুরের ভোগের থালাটা গুছিয়ে নিই। একটা থালা নিয়েছি, থালার মধ্যে প্রথমে দেব একটা বাটি, বাটির মধ্যে দেব পটল। এই পটলটা রান্না করেছিলাম সেই পটলটা, আর এখানে আছে শাক ভাজা, বাদাম দিয়ে শাক ভাজা করেছিলাম, আর আছে পটলের খোসা বাটা। যদি কেউ এই রেসিপিগুলো আমায় দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে ধোয়া ওঠা ভাত। ভাতটা আজকে আর বাটি দিয়ে মেপে দিলাম না, এইভাবেই দিয়ে দিলাম। আর ভাতের পাটের একটু ঘি দিতেই হয় ভোগের ভাতে। আর দেবো একটু মিষ্টি, আর দেবো 1 গ্লাস জল। এই হলো আজকে আমার ঠাকুরের ভোগ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করতে পারেন, লাইক করে ফলো করতে পারেন। এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, এই যে দেখুন যে আমার ঠাকুর, সমস্ত ঠাকুর আর ভোগ দিয়েছি। আর যেই থালাটা আমি সাজিয়েছিলাম ওটা আমি দেব মাকে। আর এই থালাটা আমি সিংহাসনের জন্য সাজিয়েছি। এই ভিডিওটা আমি আর করিনি। এই যে দেখুন, এই যে ভোগ, সমস্ত ঠাকুরকে ভোগ দিয়েছি। সমস্ত কিছু রান্না করেছিলাম যেটা, পুরোটাই আমি এখানে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে সব ঠাকুর রয়েছে তো একসাথে,
ওই জন্য সমস্ত ভোগটা একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।